ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরজান, এবং আমরা উপস্থাপন করব জাহান্নামকে সেই দিন কাফেরদের সামনে এক উপস্থাপনার মতো। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 100। এই আয়াতটা গুরুত্বপূর্ণ কেন সেটা একটু পরে আসছি। ফার্স্টে আমরা আয়াতটা পড়ে নিই। ওয়া এবং আরাদনা আমরা উপস্থাপন করব, জাহান্নামা জাহান্নামকে, ইয়াউমা ইদিন সেই দিন। আগের আয়াতে আপনারা বলবেন যে ইয়াউমা ইদিনকে আমরা একভাবে অনুবাদ করলাম, এখানে অন্যভাবে অনুবাদ করছি। আমি বলেছিলাম সেই সময়ও যে কনটেক্সটের ভিত্তিতে এই যে ইদিন শব্দটা আছে সেটা ডিপেন্ড করে। ওখানে সে টিল দেন অ্যান্ড অন দ্যাট ডে, এখানে শুধু অন দ্যাট ডে বললে যথেষ্ট, কারণ এখানে প্রসঙ্গটাই সেটা। এইবার সমস্ত লোককে জমা করা হয়ে গেছে, এক জমায়েতে হাজির করা হয়েছে আল্লাহর সামনে হাশরের ময়দানে, ময়দানে মাহশারে, এবং বিচার শুরু হবে। এবং বিচারের পরে, বিচার হয়ে যাওয়ার পরে কি হচ্ছে সেই বর্ণনাটা করা হচ্ছে এখানে। কারণ এটা তো স্টেপ বাই স্টেপ, এটা প্রসেসের বই নয়। মানে হেদায়েতের জন্য যেভাবে তুলে ধরা দরকার সবথেকে ইম্প্যাক্টফুল ওয়েতে, সবথেকে ইম্প্যাক্টফুল ওয়েতে সেভাবে তুলে ধরা হয়েছে। সব কথা এক জায়গায় বলার দরকার নেই, প্রসঙ্গ সূত্রে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। ও আরাধনা এবং আমরা উপস্থাপন করব জাহান্নামা জাহান্নামকে, ইয়াউমা ইদিন সেই দিন, লিল কাফিরিনা কাফিরদের সামনে, আরদান এক উপস্থাপনার মতো। And we will present hell to the disbelievers as a presentation. And we will present as a presentation. আরাদনা আরদান, ওখানে কি ছিল? জামা'না হুম জামআন। এইটার মধ্যে একটা বিউটি আছে। আরাদনা আরদান শুনে একটা বিউটি আছে। এই কারণে এই যে এই ওয়ার্ডটা রিপিটেড থাকা দরকার এই বিউটিটাকে বজায় রাখার জন্য। এবং আমরা উপস্থাপন করব এক উপস্থাপনার মতো, ঠিক আছে? অ্যান্ড উই উইল প্রেজেন্ট আ প্রেজেন্টেশন, এই ব্যাপারটা। তাহলে এই ব্যাপারটা অতটা জটিল কিছু নয়, জাস্ট প্রসঙ্গটা টেনে আমরা শেষ করে দিই, আরেকবার পড়ে নিই। তাহলে এইবার তো বিচার হয়ে গেছে, যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? বিচার হয়ে গেছে, ওখানে জমা করা হয়েছিল, বিচার হয়ে গেছে। এবার কাফিরদেরকে তাদের প্রেজেন্টেশনটা দেওয়া হবে, তো পুরস্কারটা দেওয়া হবে, সেটাই বলা হচ্ছে। পুরস্কারটা কি? জাহান্নাম। এবং আমরা উপস্থাপন করব জাহান্নামকে সেই দিন কাফেরদের সামনে এক উপস্থাপনার মতো, অ্যাজ এ প্রেজেন্টেশন। একটু ব্যঙ্গ করে কথাটা বলেছে, সারকাজম আছে এই কথার মধ্যে। তো যাই হোক, এখানে ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরদান, আমরা ভেঙে ভেঙে পড়লাম দেখুন, তাই না? ও আরাদনা এবং আমরা উপস্থাপন করব জাহান্নামা জাহান্নামকে, ইয়াউমাইযিন সেই দিন, লিল কাফিরিনা কাফেরদের সামনে, আরদান এক উপস্থাপনার মতো। তাহলে যাই হোক, এই ব্যাপারটা ছিল, একবার পড়ে নিই। ও আরাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরদান, এবং আমরা উপস্থাপন করব জাহান্নামকে সেই দিন কাফেরদের সামনে এক উপস্থাপনার মতো। এইবার আমরা ফিরে আসি সেই কথার দিকে, যে কথাটা আমি বলতে চাইছিলাম। আয়াত নম্বর 100 আজকের দিনে যে নাম্বারিং হয়ে আছে সেটার ভিত্তিতে আমরা কভার করে ফেললাম। তাতে সূরা কাহফ আজকের দিনে যে মুসাফটা আছে সেটার হিসেবে 110টা আয়াত। শেষ 10টা আয়াতও গুরুত্বপূর্ণ। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেরকমভাবে প্রথম 10টা আয়াত গুরুত্বপূর্ণ, শেষ 10 আয়াতটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 101 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত, এটা হচ্ছে শেষ 10 আয়াত। সেটা কেন গুরুত্বপূর্ণ যখন আমরা পড়বো তখন আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। তখন 79 আজকের মুসাফে যে নাম্বারিংটা করা আছে, 81, 80, 81, 82, এইখানে আমি কিছু কথা বলেছিলাম যে 79টা আমার হিসেবে দুটো আয়াত। তখন নাম্বারিংগুলো সব চেঞ্জ হয়ে যেত, কিন্তু শেষ 10 আয়াতটা শেষ 10 আয়াতই থাকতো। আয়াতগুলো যতই হোক তাতে কিছু এসে যেত না। 80, 81 যেরকমভাবে ভেঙে থাকার কথা ভেঙেই আছে অলরেডি, আর 82 3টে আয়াত হওয়ার কথা। এই ব্যাপারগুলো বলেছিলাম। আপনারা বলবেন যখন যা খুশি আমি করছি, আয়াতকে ভেঙে চলে না, আমি যখন যা খুশি নিজের খেয়াল খুশি দিয়ে করছি না, তখন সেটা প্রমাণও দিয়েছি। এখানে তো আমি করছি না, এখানে কোথায় করছি? এখানে তো বলছি, মানছি যে শেষ 10 আয়াতটাই শেষ 10 আয়াত, কোনো অসুবিধা নেই।
এখানে আপনারা বলবেন যে ইয়াজুজ মাজুজের যে মানে যুলকারনাইন আলাইহিস সালামের যে ওয়াকিয়া, যে হিস্ট্রি, যে ঘটনা, ইতিহাস, সেটা তো আগের আয়াতেই শেষ হয়ে গেল। কারণ ইয়াজুজ মাজুজকে বন্ধ করে রাখা হয়েছিল দেওয়াল দিয়ে। দ্য ওয়াল অফ যুলকারনাইন স্টপড দ্য ফাসাদ অফ ইয়াজুজ মাজুজ। দেওয়ালটা একদিন ভেঙে যাওয়ার কথা, ভেঙে গেল, ওরা বেরিয়ে আসলো, এই দিয়েই তো শেষ। এই আয়াতটা তাহলে স্টোরির কনক্লুশন হিসেবে কি করছে? ওটাই। কারণ একটা সূরা তো স্টোরির একটা ন্যাচারাল কনক্লুশন, একটা ফ্লো করে ব্যাপারটা, ঠিক আছে? 50 নম্বর যখন পড়েছিলাম দ্য হিস্ট্রি বিফোর হিস্ট্রি, ইতিহাসের আগের ইতিহাস, দ্য হিস্ট্রি বিফোর হিস্ট্রি, দ্য স্টোরি অফ আদম আলাইহিস সালাম, দ্য ক্রিয়েশন অফ আদম আলাইহিস সালাম, ঠিক আছে? ওই ব্যাপারটা যখন পড়েছিলাম, তার আগের আয়াত পরের আয়াত একটা ফ্লো করছিল। একই রকমভাবে স্টোরিটা আমরা যখন 101 নম্বর আয়াতে পৌঁছাবো তখন বুঝতে পারবো যে এটাই কেন শেষ। আর সে কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বললেই মানতে হবে। কিন্তু একটা লজিক দিয়েও সে কেন, উনি তো ফালতু কথা বলেন না, প্রত্যেকটা কথা খুব দামি কথা। সেগুলো বুঝতে পারলে আমাদের উপলব্ধি আরো ভালো হবে, আরো বেটার বোঝা হবে। না বুঝতে পারলে মানতে হবে তাও, তাই তো? তাহলে যেটা বলতে চাইছি আমি, আপনারা বলবেন না আয়াত, আরে আয়াত কে বলেছে, আয়াত কে বলেছে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন? আয়াতের সংখ্যা তো 6666, ওটা নিয়ে আলোচনা করে ফেলেছি, পুরোটা প্রিজার্ভড আছে। তোমরা ফুল স্টপ, দাড়ি, হ্যাঁ, কমা, এগুলো ভুল করেছে তো ওনার দোষ হলো? উনি তো দিয়ে গেছেন পুরোটাই। যাই হোক, আর ওটা তো বর্তমান মুসাফের কথা, এটা 100 বছরের পুরনো ইতিহাস নয় এটার। এর ইতিহাস, বর্তমান মুসাফের ইতিহাস 100 বছরেরও নয়, 100 বছর পুরনোও নয় এই ইতিহাস। তারা কি মুসাফ ছিল না? তারা কি হাফিজ ছিল না? ছিল। এই মুসাফ বাদ দিয়ে কোরআন সংরক্ষিত আছে, ঠিক আছে? যাই হোক, এটা একটা অন্য বিষয়, এটা নিয়ে একটা আরেকটা আলোচনা করা যেতে পারে, একটা সেপারেট লেকচার করা যেতে পারে, খুব ইন্টারেস্টিং। কোরআন মূলত হচ্ছে পাঠ করা। কোরআন মূলত কিতাবের ব্যাপারটাই নয়। মূলত কিতাবে থাকতে পারে, কি থাকতে পারে, অসুবিধাও কিছু নেই, কিন্তু প্রিজার্ভেশনটা, সংরক্ষণটা হিফজ দিয়ে হয়েছে, জমা করে হয়েছে, স্মৃতিশক্তি দিয়ে হয়েছে, রেসিটেশন দিয়ে হয়েছে, লিখিত অক্ষর দিয়ে নয়। লিখিত অক্ষরও আছে, অসুবিধা নেই। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, অন্য টপিক, করবো আলোচনা ইনশাল্লাহ, সেপারেট লেকচার সেশনে করবো আমরা। আমার খেয়াল থাকবে টপিকটা কি, কোন বিষয়, কি বৃত্তান্ত, সব আলোচনা করবো সেই সময়, করে নেবো ইনশাল্লাহ, অসুবিধা নেই, করে নেবো। এখানে আগের যে ওয়াও ওয়াও ফা বুঝিয়েছিলাম ব্যাপারটা, ওই অংশটা ইয়াজুজ মাজুজ বেরিয়ে যাওয়ার পর ওখানে আরেকটা ঘটনা, ওই কিয়ামার ব্যাপারে। আর সুর ব্যাপারটা তো 3বার ঘটবে, তাই না? ওগুলো হাদিস থেকে, কোরআন থেকে, এগুলো পরে একটা, ওটা একটা সেপারেট আলোচনা, কারণ সেগুলো তো ওখানে বিস্তারিত বলাও নেই আর দরকার নেই। তো ওই যে আসা, কিয়ামা, ইয়াউমুল আখির, এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো হচ্ছে যে ওটার সঙ্গে রিলেশন একটা টানা হয়েছে, এটা লজিক্যাল কনক্লুশন টানা হয়েছে, ঠিক আছে? দিয়ে হলোটা কি ব্যাপারটা? ব্যাপারটা হলো জিয়াজুয়াজ বেরিয়ে আসলো, তারপরে ওইটা হবে, মানে এটি ফু দেয়া হবে সিঙায়, এটি ফু দেওয়া হবে সিঙায়, সিঙায়, ঠিক আছে? তো যাই হোক, সেটা বুঝিয়েছি, তারপরের ঘটনা, ঠিক আছে? আর তারপরে এবার এদের শাস্তির ব্যাপারটা, জাহান্নাম, একদম জাহান্নাম অবধি নিয়ে যাওয়া হলো কাফেরদেরকে। একটা ন্যাচারাল কনক্লুশন, ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেল, তারপরে মানে এটি মানে সুরের ব্যাপারটা, মানে ইসরাফিল আল ইসলামের ব্যাপারটা, যা হলো সেটা হলো, সেটা আমরা বুঝতে পারি বা না পারি কিছু যায় আসে না, যেটা হওয়া সেটা হবে। ইসরাফিল আল ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম দেবেন উনি সেটা করবেন। তারপরে এবার বিচার হয়ে গেল, জাহান্নাম অবধি কাফেরদেরকে পৌঁছে দেওয়া হলো। এবার 101 নম্বর আয়াত যখন পড়বো তখন আবার দেখবো তখন কি হচ্ছে ব্যাপারটা, ভুলবো না, এখন প্রসঙ্গটা ইচ্ছে করে দিতে চাইছি না, তখন তাহলে আর কি আলোচনা করব, ভিন্ন আলোচনা, জাহান্নামেরও পৌঁছে গেছে, এবার কি প্রসঙ্গ সেটা তখন আমরা দেখবো 101 নম্বর আয়াতে। মেসেজ, এটা হচ্ছে কনক্লুডিং মেসেজ, এটা 6 নম্বর মেসেজ। এই দিয়ে আমাদের কিন্তু 5টা হিস্ট্রি পড়া হয়ে গেল, ইন্টারেস্টিং।
মানে 6টা মেসেজ 5টা হিস্ট্রি, তার মধ্যে 5টা মেসেজ 5টা হিস্ট্রি পড়া হয়ে গেছে। কনক্লুডিং মেসেজ যেটা, সেটা শুধু বাকি আছে। আর কি বলেছিলাম, এই 6টা যে মেসেজ তার মধ্যে একটা ইন্ট্রোডাক্টরি মেসেজ, 4টে ইন্টারমিডিয়ারি মেসেজ, সবগুলো পড়া হয়ে গেছে। আর শেষে একটা কনক্লুডিং মেসেজ, সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ। পরের সেশনে আমরা পড়বো, দেখবো, বুঝবো। এই ব্যাপারটাই ছিল। তো কনক্লুশন একটা লজিক্যাল ওয়েতে টানা হয়, ওটার মধ্যে একটা বিউটি আছে, ওটা একটা তুলে ধরার একটা বিউটি আছে, আর এর থেকে ভালো তুলে ধরা সম্ভব নয় যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাটা পৌঁছেছেন, যে জিনিসটা পৌঁছাতে চাইছেন সেইভাবে পৌঁছেছেন। এর থেকে উন্নত মানের কিছু হতে পারে না। একদম ইয়াজুজ মাজুজ জাহান্নামে যাবে, সঙ্গে সবাইকে জাহান্নামে নিয়ে গেল। মেসেজটা কি, মেসেজটা কি, স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে ইয়াজুজ মাজুজের দলে, ওদের এজেন্ডাকে সাপোর্ট করে ওদের দলে যোগ দিও না, নিজেদেরকে সেই একের মধ্যে রাখো। 999 দিকে নয়, জিত আমাদেরই হবে। বাদারেও জিত আমাদের হয়েছিল, ওখানে তো 3 গুণ ছিল, এখানে 1000 গুণ থাকবে, কিচ্ছু এসে যায় না। জিত সত্যেরই হবে, সত্যেরই হয়, সত্যেরই হবে। আর এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য, আল্লাহ নিজেই সত্য, তো আল্লাহর ওয়াদা তো সত্য হবেই, চিরসত্য। এটাই ছিল, একটা সুন্দরভাবে কনক্লুশনটা টেনে আনা হলো। ইয়াজুজ মাজুজ বেরিয়ে গেছে, সে বেরিয়ে যাওয়াটা একবারে নয়, ধাপে ধাপে, পর্যায়ে পর্যায়ে, যুগে যুগে সব বুঝিয়েছি আগের আয়াতে, ঠিক আছে। তারপরে সূর, ইসরাফিল আলাইহিস সালামের ঘটনা, তারপরে আহ, জমা করা হবে সে ঘটনা এক জমায়েতে, সে ব্যাপারটা বলা হলো। তারপরে বিচার, তারপরে জাহান্নাম। কনক্লুশন, দ্য স্টোরি অফ দ্য হিস্ট্রি অফ যুলকারনাইন আলাইহিস সালাম, এইভাবেই এখানে শেষ করা হচ্ছে। যেটা 83 দিয়ে শুরু হয়েছিল, 100তে গিয়ে শেষ হলো। তাহলে কতগুলো আয়াত? 18টা আয়াত, তাই তো? 18টা আয়াত, ব্যাস এই অবধি। এটা আর বেশি টানার কিছু নেই। আর যা আছে তা আমাদেরকে সেপারেটলি একটা ইয়াজমাজের লেকচার সিরিজ তাহলে করতে হয়, সেটা করবো ইনশাল্লাহ। একটা একটা করে আমরা করছি। ফার্স্টে দাজ্জাল একটা শুরু করা হয়েছে, দাজ্জাল ইন দ্য কোরআন, তারপরে আমরা করব দাজ্জাল ইন দ্য হাদিস, তারপর করব ইয়াজুজ মাজুজ, তারপর বিভিন্ন কিছু করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা তাজবিদুর রুলে পড়েছিলাম, গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই আয়াতটা, তারপরে বাংলা অনুবাদটা একবার শুনে নিই। এটাতে অত ফোকাস করার কিছু নেই, কিন্তু একটু শুনুন, ভালো লাগবে। বিশেষ করে আরাধনা, আরাধনা একটার মধ্যে একটা বিউটি আছে, সে ব্যাপারটা একটু এনজয় করুন। আমরা পড়ি, ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিন লিল কাফিরিনা আরদান, এবং আমরা উপস্থাপন করব জাহান্নামকে সেই দিন কাফেরদের সামনে এক উপস্থাপনার মতো।